की जय, गीता माता की जय, भक्त सारथी की जय, जय जय श्री गीता ध्यानम की जय। ओम पार्थाय प्रतिवदितं भगवता नारायणेन स्वयं व्यासेन कृतितं पुराणमुनिना मध्ये महाभारतम् आदयितमृतवर्षीं भगवतीम् अष्टदशाध्यायीम् अम्बुताम्बुलसन्मुखानि भगवद्गीते भवदेशे नमस्ते यस्ते विशालबुद्धे पुण्डारविन्दारपत्रत्राः जनतया भारतस्य पूर्णप्रज्वलितगणमय प्रदीप प्रपट्टपाण्डाय तत्रविक्रममाणाय ज्ञानमुद्राय कृष्णाय वितामृतदेह नमः। सर्वोपनिषदगावदग्धगोपननन्दन पार्थवर्षसुधीभक्तदग्धं वितं महान् वसुदेवंशतं देवं वंशचारिणवर्धनं देवकी परमानन्दनं कृष्णं वन्दे जगद्गुरुं कृष्णं वन्दे जगद्गुरुं कृष्णं वन्दे जगद्गुरुं। श्री श्री गीता माता की जय, श्री श्री पार्थसारथी की जय, श्री श्री ब्रह्मचारी की जय, श्री श्री बलदेव कृष्णदास की जय। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। 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 हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री भगवान वाच श्री भगवान वाच त्रिवङ्गमस्माकमः परतो द्वैतातायोपपद्यते। शुद्धं विनाय निर्मलं तत्त्वतिष्ठ परन्तप। द्वैनं सिद्धन्ति शास्त्राणि द्वैनं तावति पावतः। न चैनं चैदयन्त्यात् न शशायति नाविकः। अथो चेत्तामिमां धर्मं शङ्किरामं न करिष्यसि। सुखे दुःखे समे कृत्वा लाभालाभो जयाजयो। निहाविद्रवणाश्रयस्ति प्रत्यवायन विद्यते। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन।
Thank you.
যা চেহারা কিন্তু বিরাট ভাগ্যবান। এখনো দেখে কেউ নিয়ে চলে গীতার 50টা নির্বাচিত বিশেষ অর্থপূর্ণ শ্লোক সমবেতভাবে পাঠ করা হল। গীতার শ্লোক আমরা খুব গুরুত্ব দিয়ে দেখি, কারণ গীতায় 700টি শ্লোক আছে। এর ভিতরে কোনটা ইম্পর্টেন্ট আমাদের জানা দরকার, অনেকে সেটা জানা। আমরা বহু বছর তপস্যার দ্বারা এগুলোকে, এটা একটা তপস্যা, বহু বছর গীতা মানে ঘেটে 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 কোন শ্লোকগুলো, যেগুলো ভগবান 574টা শ্লোক বলেছে, তার ভিতরে আবার 50টা শ্লোককে বিশেষ গুরুত্বপূর্ণ যে শ্লোকগুলো, যেগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার, সেইগুলো এর ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। এর ভিতরে সাংখ্যযোগ মানে 2য় অধ্যায় শ্লোক আছে কয়েকটা। ওর ভিতরে একটা আছে যে আমাদের যে অর্জুনকে যেটা বোঝাচ্ছে, আমরা ভাবি যে কেউ চলে গেলে পরে তার মৃত্যু হল। যারা হিন্দু ধর্ম অবলম্বী সনাতনী তাদের এগুলো জানা দরকার। আমাদের কি মৃত্যু হয়? একজনে বলো, বলো, তুমি বলো, আমাদের মৃত্যু হয়? আবার কেউ কি মরে যায়? হ্যাঁ, না, কে বলতে পারবে? আলো বলো। আমাদের আমি যে, তার কি মৃত্যু হয়? আমি, এটা বলা হয়, এটা এটা কি আমার হাত, এটা আমার চোখ বলা হয়, এটা আমার চুল, আমার গলা, আমার মুখ, আমার নাক, আমার কান। তাহলে আমিটাকে আমার বলছে, তাহলে আমিটাকে আমিটা হচ্ছে আমার পরিচয়, এটাই আমার পরিচয়। আমার পরিচয়টা কি না, আমি সচ্চিদানন্দ আত্মা, ভগবানের অংশ, পরমাত্মার অংশ এবং অভিন্ন অংশ এবং সনাতন অংশ। অর্থাৎ আমি আগেও তার অংশ ছিলাম, এখনো আছি, আবার মৃত্যুর পরে তার অংশ। সূর্যের সঙ্গে সূর্য রশ্মি যেমন কোনো সময় বিভেদ হতে পারে না, যতদিন সূর্য আছে তো সূর্য রশ্মি, সেরকম যতদিন পরমাত্মা আছেন, আমরা জীবাত্মা, আমাদের বলা হয় জীবাত্মা, ভগবান হচ্ছেন পরমাত্মা। জীবাত্মার সঙ্গে পরমাত্মার পার্থক্যটা কি? জীবাত্মারা শুধু কেবল একজন জীবের, একটি জীবের অন্তরেই বিরাজ করতে পারে। সে একসঙ্গে অনেক আত্মার অনেক দেহেতে বিরাজ করতে পারে না। তোমার আত্মা তোমার নিজস্ব আত্মা, সেটা অন্য জায়গায় হতে পারে, কিন্তু পরমাত্মা হচ্ছে যিনি সকলের হৃদয়ে বিরাজ করেন। একজন গুরুদেব আছেন, আরেকজন জগৎ গুরু আছেন।
গুরুদেব আমরা কি করি, আমাদের যারা নির্দিষ্ট শিষ্য আছে তাদেরই দেখাশোনা করি, তাদের প্রতিপালন করি, ওটাই আমাদের সীমা। কিন্তু কৃষ্ণের সীমাটা, কৃষ্ণ জগৎগুরু, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের শুধু পৃথিবীর মানুষ নয়। ভগবান বলছেন আমি প্রথমে সূর্য দেবতাকে এই জ্ঞান দিয়েছিলাম। এই যে গীতার জ্ঞান, এটা কাকে দিয়েছিলাম? ইমং বিবস্বতে যোগং প্রক্তবান অহম বিবস্বান মানবে প্রাপ মনুরিক্ষ্বা তবে অব্রবীত। বিবস্বান মানে সূর্য দেবতা। সূর্য দেবতা তার পুত্র বিবস্বত মনু, সপ্তম মনুকে দিলেন, তিনি আবার তার পুত্র ঈশানকে দিলেন। এইরকম ভাবে রাজাদের মধ্যে পরম্পরা এই গীতার এই অভিহিত জ্ঞান, নিত্য অপ্রাকৃত যে জ্ঞান, সেই জ্ঞান চলে আসছে। বলছে যে কালের প্রভাবে সব যেমন নষ্ট হয়ে যায়, এইরকম আমার দেওয়া এই জ্ঞান অনেকদিন নষ্ট হয়ে গেছিল। এই অর্জুন আমি আবার পুনরায় তোমাকে জ্ঞানটা দিচ্ছি। অর্থাৎ একই জিনিস যেটা ভগবান 12,04,00,000 বছর আগে দিয়েছিলেন সূর্য দেবতাকে, সেটা আবার 5,200 বছর আগে ভগবান এই অর্জুনকে দিয়েছিলেন গীতার জ্ঞান। গীতার জ্ঞানকে হালকা ভাবে নিলে হবে না। এটা তুমি যেমন তোমার ভাগ্যেতে তুমি হিন্দুর ঘরেতে জন্মগ্রহণ করেছো, ভগবান তোমাকে নির্দিষ্ট করেছে যে তোমাকে এই জীবনটা হিন্দুর ঘরে বাস করতে হবে। তাহলে হিন্দুর ঘরে যখন বাস করতে হবে, তোমার যেমন মা হিসাবে তোমার ধর্ম আছে, সেই রকম ভগবত ধর্ম আমাদের পালন করতে হবে। একটা মানব দেহ পেয়ে যদি কেউ ভগবত ধর্ম যদি পালন না করে, তাহলে সে পশুর মতোই। পশুটা শুধু আহার, নিদ্রা, ভয়, মৈথুনের 4টে ক্রিয়াই করে, আর কোনো সম্পর্ক নেই। কিন্তু মানুষ সেটা করে না। মানুষ যদি শুধু এটাই করার জন্য বেঁচে থাকে, তাহলে একটা পশুর সঙ্গে মানুষের কোনো পার্থক্য নেই। মানুষের সঙ্গে পার্থক্যটা কি? আমরা নিজেকে জানবার চেষ্টা করি, কে আমাদের সৃষ্টি করলো সেটা আমাদের জানতে ইচ্ছে করে। তিনি কি করে এই জগৎটাকে সৃষ্টি করলেন, এত সব কোথা থেকে এলো। আমাদের সবসময় মনে হয় যখন আমটা খাচ্ছি, আমটা সেবা করছি, বিশেষ করে তোমার দশাইরি আম যখন এখন পাওয়া যাচ্ছে, তখন মনে হয় এটা কে সৃষ্টি করলো, কোনো মানুষ তো করেনি। এইরকম মধুর মতো একটা আম গাছটাকে দেখে তো মনে হয় না ওর গায়ে কোনো হলুদ রং আছে। ওই জল নিচ্ছে মাটির থেকে, হাওয়া নিচ্ছে, তারপরে তাপ নিচ্ছে, সব প্রাণী নিচ্ছে, সব গাছই নিচ্ছে। কিন্তু এক একটা গাছের ফল এক এক রকম স্বাদ, এক এক রকম দেখতে, এক এক রকম তার উপকার। এটা তাহলে কে করলো? যিনি করেছেন পরমেশ্বর ভগবান, যিনি সকলকে সৃষ্টি করেছেন, সকলকে পালন করেন। মানুষের সঙ্গে ভগবানের পার্থক্যটাই হচ্ছে, মানুষ জন্ম দেওয়ার পরে অনেক সময় পছন্দ না হলে যাকে জন্ম দিল তাকে ত্যাগ করতে, তাকে ত্যাগ করে দেয়। মানুষ জঙ্গলে ফেলে দেয় বাচ্চাকে, যে আমি একে পালন করতে পারবো না। কিন্তু ভগবান কিন্তু তা করে। ভগবান যাকে সৃষ্টি করেন তাকে পালন করেন, এবং সেই যতই খারাপ হোক, যতই ভগবানের নির্দেশই হোক না কেন, ভগবান তাকে বায়ু দেবে, তাকে সূর্যের তাপ দেবে, তাকে আলো দেবে, তাকে জলের স্বাদ দেবে, ভূমি দেবে, সবকিছু দেবে। তাকে ওর থেকে বঞ্চিত করবে না। কারণ আমরা যদি বঞ্চিত করি, ও তাহলে ঈশ্বরের বিমুখ হয়ে যাবে। আমার কৃপাটা অন্তত লাভ করে। ভগবান কৃপাময়, তিনি কখনো তার কৃপার দরজাটা কখনো বন্ধ করেন না। আমরা তো বন্ধ করে দিই, করো কিনা মতো। ছেলের উপরে রাগ হলে, বৌমার উপরে রাগ হলে, তার কৃপা করবে, লুকিয়ে দেবো, যাকে আলাদা হয়ে আমরা কৃপা বন্ধ করে দিই। কিন্তু ভগবান কিন্তু কখনো করেন না।
এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবানের শত্রু অনেক আছে। ভগবান কিছু মনে করেন না, আমাদের মান অভিমান আছে বলে আমাদের খারাপ লাগে। ভগবানের মান অভিমান, ভগবানের অহংকার, এই কত লোক দ্বারা কত লোক তাকে দর্শন করতে আসে না, কিন্তু ভগবান তার কাছে নিজে দর্শন। যেমন জগন্নাথ দেব আসতে না, আপনারা শুনলে আনন্দিত হবেন যে দান্ডকড়িয়ায় আমরা এই প্রথমবার আমরা রথের সময় সাধারণত এখানে 9 দিন ধরে ভাগবত কথা, সেটা আপনারা দেখবেন। আমরা নবদ্বীপ, মায়াপুর, কলকাতা থেকে মানে বরিষ্ঠ বৈষ্ণবদের এনে এখানে ভাগবত কথার আয়োজন করি, যেটা দান্ডকড়িয়াতে সাধারণত হয় না। এমনি পুজো তো অনেক হয়, কিন্তু এইসব গুণীজনদের এনে তাদের মুখে হরিকথা শ্রবণ করিয়ে সকলকে পাপ থেকে দূর করা, এটা সকলের করা হয় না। আমরা এই মন্দিরে কিন্তু শুরু থেকে আমরা করছি। এবার আমরা একটু বাড়িয়েছি কি, রথযাত্রার সময় 9 দিন উৎসব হবে, এখানে ভাগবত কথা হবে, সকলে আসবেন। এই সুযোগ কিন্তু সব জায়গায় পাবেন না। সিনেমা আপনি মোবাইল খুললেই দেখতে পাবেন, কিন্তু হরিকথা শ্রবণ করবার যে সুযোগ, শাস্ত্র আপনি পড়তে পারবেন না। কত শাস্ত্র পড়বেন, পারবেন না আপনি, অত টাকা আপনার নেই এত শাস্ত্র বই কিনবে। একটা ভাগবতের সেট কিনতে গেলে পরে এখন 8,000 টাকা লাগছে, অত টাকা আপনার নেই। কিন্তু যারা ভাগবতে বা গীতার সার কথাগুলো নিজেরা পাঠ করে উপলব্ধি করে যারা প্রচার করেন, ভগবানের ভক্ত যারা, ভগবানের পার্শ্বদ যারা, তাদের শ্রীমুখ থেকে শ্রবণ করলে তাহলে নিজে পড়ে যে সুখটা পাওয়া যাবে, যে জ্ঞান লাভ হবে, তার থেকে একজন সাধু শ্রীমুখ থেকে শ্রবণ করলে এটা আমাদের আরো বেশি কল্যাণ হবে। যেমন ভগবানের প্রসাদ যখন নেওয়া হয় তখন কি করা হয়, সাধু জল যারা তারা আগে সেটা হয়, তাদের প্রসাদ সকলকে দেওয়া হয়। তাহলে ওটা প্রসাদটা মহাপ্রসাদ হয়ে গেল, তারপরে সেটা মহাপ্রসাদ হলো, সেটা আমাদের আরো বেশি সাধু মুখে হরিকথা শ্রবণ করা, এটা সত্যি করাই একটা কারণ। বাড়িতে যতই প্রয়োজন, অনেকেই সকলেই বলে আর সময় হয় না, আর সময় বলতে হয় না, কিছু করা। কিন্তু দেখুন, বসে আড্ডা মারছে, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওর সঙ্গে তার সঙ্গে ঝগড়া করছে, তার জন্য সময় আছে। ভগবানের দরবারে এসে একটু মাথা নিচু করে তার সর্বাঙ্গতা করার সময় নেই, তার কথা শুনবার সময় নেই। সেই জন্যই মানুষের দুঃখটা মানুষ নিজে টেনে আনে, ভগবান দুঃখ দেয় না। ভগবান আনন্দের স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ ভগবান। দুঃখটাকে আনে, দুঃখটা তুমি নিয়ে আসো। যখনই মানুষ যখন ভগবান কৃষ্ণ বিমুখ হয়ে যায়, তখনই তার দুঃখ শুরু হয়ে যায়। দেব দেবীরা তখনই তোমাকে অনন্ত সুখ দিতে পারবে না। এটা ভাগবত পড়লে, গীতা পড়লেই আমরা জানি। এক একজনের এক একটা কাজ। চিফ মিনিস্টার যে কাজ করতে পারবে, সাধারণ মিনিস্টার করতে পারবে, বা একজন কাউন্সিলর হয়ে করতে পারবে, একজন পঞ্চায়েতের যে প্রধান সে পারবে করতে পারবে। প্রত্যেকের ক্ষমতা আলাদা আলাদা সীমিত করা আছে। প্রধানমন্ত্রী যে কাজ করতে পারবে, সেটা কি একটা মুখ্যমন্ত্রী পারবে? পারবে না, সেও সীমিত আছে। কাজে দেব দেবতারা তারা ও যে কাজ করতে পারে, সেটা মানে ভগবান তার থেকে অনেক ভালো কাজ করতে পারে। কিন্তু মানুষ ভোগী বলে সেই ঈশ্বরের দিকে যায় না, সে দেব দেবতাদের আকৃষ্ট। কারণ দেবতাদের কাছে প্রার্থনা করলে পরে খুব তাড়াতাড়ি অনেক কিছু পাওয়া যায়। কিন্তু আপনি যদি কোনো ওস্তাদের থেকে গান শেখেন, তাহলে কিন্তু আপনার স্টেজে নামতেই করতে 10 বছর 15 বছর আপনাকে সাধন করতে। কিন্তু এমনি যদি একটা স্কুলে গিয়ে গান শেখেন, উনি আপনাকে 3-4টে গান শিখিয়ে দেবে, সেটা আপনি তাড়াতাড়ি করতে পারেন।
লোকে বলবে বাহ সুন্দর গান শিখেছে। তার জন্য মায়েরা কি করে যে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি যে আমার মেয়ে গান জানে তাহলে একটা গানের স্কুলে ভর্তি করে দিতে, আর কয়েকটা গান শিখে তারপরে মা তুমি গান জানো বলে গাও, একটা গাও তো, যে গান গাইল তাহলে তা ভালো লাগবে। কিন্তু একজন ওস্তাদের কাছে গান শিখতে গেলে তাকে শাস্ত্রীয় সঙ্গীত শিখতে হবে, এটা সাধনা তপস্যা করতে হবে, এটা বড় কঠিন। ভাগবত কথা শুনতে লোক কম আছে, ব্যান্ড মিউজিক হলে পরে এখানে মাঠে জায়গা ঢুকতে পারে। সেই জন্য দেব দেবতাদের কাছে অনেক লোক যায়, কৃষ্ণের কাছে কম আছে। তারা আছে তাদের যাদের পূর্ব জন্মের স্বীকৃতি আছে, তারাই একমাত্র আছে যারা মুক্তির সন্ধান চায়, যে জড়জগতের সুখ দুঃখ আমার চাই না, আমি জড়জগতে ভগবানের বলছেন এই জগৎটা দুঃখময়, তাহলে এই দুঃখের থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তাকে ধরাবে, দেব দেবতাদের তুলে হবে না, কারণ দেব দেবতারা সেই কাজটি করতে পারবে না। দেবতারা কি করতে পারবে, তোমার ঘটি নেই, বাটি নেই, হ্যান নেই, ত্যান নেই, সংসারে ঝামেলা হচ্ছে, একটু হয়তো মিটিয়ে দিতে পারবে, কিন্তু তোমাকে চিরদিনের জন্য মুক্তি দিতে পারবেন না, যে আমি এইখানে যাতে আমার আর কোনোদিনও জন্ম না হয় এই ব্যবস্থা করতে পারে। ওটা একমাত্র মুকুন্দ মুক্তি খোলা, একমাত্র গোবিন্দই এই মুক্তি দিতে পারে, এই অধিকারটা তারও নেই। যেমন পুলিশ মন্ত্রী, পুলিশ কার অধীনে থাকে, মুখ্যমন্ত্রীর অধীনে থাকে, এই পোস্টটা কাউকে দেওয়া হয় না, মুখ্যমন্ত্রীর কাছে থাকে, আমার কাছে পুলিশ থাকে। সেরকম ভগবান স্বতন্ত্র ভাবে তিনি এই কাজটা করেন, কারণ তিনি নিষ্কামী হয়ে, তিনি একবারে নিরপেক্ষ হয়ে কাজ করেন। দেব দেবতারা পক্ষপাতিত্ব করেন, যে শিবের ভক্ত নয় তাকে শিব মঙ্গল করবে না, কিন্তু কৃষ্ণ কিন্তু সকলের মঙ্গল করবে। ভগবান নিরপেক্ষ, সুপ্রিম কোর্টের জাজ, চিফ জাস্টিস, ভগবান সকলকে নিরপেক্ষ ভাবে বিচার করেন, আর তিনি একমাত্র মুক্তি দিতে পারেন। তোমার যে জীবনের যে দুঃখ কেউ মেটাতে পারে, এই দুঃখের সাগরে এসে আমরা পতিত হয়েছি, আমাদের তিনি একমাত্র। সেই জন্য আমাদের একটা বয়সে দেব দেবতার কাছে যায় মানুষ গৃহী হয়ে, কারণ গৃহীতে নানা রকম আপনার ভোগের বস্তু দরকার, যেগুলো তাড়াতাড়ি দরকার, সেগুলো সব দেবতাদের কাছে যায়। কিন্তু তারপরে যখন বানপ্রস্থের সময় হয় বা সন্ন্যাসের সময় হয়, বয়স বেড়ে যায়, তখন ওই পথ ত্যাগ করে তখন গোবিন্দের চরণে আসতে হয়, যেটা নিষ্কাম সেবা করে যাতে আমরা জড়জগতের বন্ধন থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। এখানে যাদের 50 বছর হয়ে গেছে তাদের কিন্তু ওই পরিস্থিতি এসে গেছে। 50 বছর আগেকার দিনে আমরা যেটা ভাগবতের ভিতরে পাই, রাজা মহারাজরা একটা বয়সের পরে কিন্তু তারা বিশ্রাম নিতেন, রাজকর্মীকে বিশ্রাম নিতেন, নিজের সন্তানকে রাজ অভিষেক করে তার উপরে সমস্ত দায়িত্ব দিয়ে তিনি বনবাসে চলে যেতেন। দেখো একটা রাজা কিরকম সোনার পালঙ্কে শুয়ে থাকতো, সেই জায়গায় মাটিতে শুচ্ছে একটা যা তোমাকে ভগবান দিয়েছেন, প্রকৃতির থেকে পেয়েছ, তোমাকে আবার সব কিছু ত্যাগ করে দিতে হবে। যাওয়ার কারণ উলঙ্গ হয়ে এসেছিলে জগতে, আবার উলঙ্গ হয়ে যেতে হবে, ভোগের বস্তু দিয়ে তুমি যেতে পারবে না। তোমাকে সেই জন্য আস্তে আস্তে আমাদের হিন্দু ধর্মের 4টে আশ্রম করা, আপনার ব্রহ্মচার্য আশ্রম পড়াশোনার সময়, তারপরে বিবাহ করে গার্হস্থ্য আশ্রম, এটা সবচেয়ে বড়, কারণ বিবাহ করার পরে সন্তান হবে, তারপরে তাদের মানুষ করতে হবে, তারা চাকরি বাকরি পাবে, তখন তোমার দায়িত্বটা একটুখানি যাবে। আবার তাকে বিবাহ দিয়ে আবার তুমি তাকে বিবাহ দিলে, এবার তার আবার ছেলে হলো, এবার যদি তুমি বলো সেই নাতির আবার বিয়ে দেখে তার নাতিকে দেখে যাবে, তাহলে তোমাকে দুঃখ ভুগি করতে হবে। তোমার দায়িত্বটা কতটা তোমাকে জানতে হবে। আমার দায়িত্ব, আমি আমার দ্বারা যার জন্ম হয়েছে এখানে তার উপরে আমার দায়িত্ব।
আমার সন্তানকে আমি দেখবো, দেখার পরে বিবাহ দেওয়ার পরে তোমার ঘরে তোমার শ্বশুরবাড়ির দায়িত্ব, তোমার সন্তানের দায়িত্ব তোমাকে নিতে হবে, আমি। এটাই আমাদের হিন্দু ধর্মের নিয়ম। নইলে তুমি কিন্তু বন্ধনে পড়ে যাবে। তোমার আমি কিন্তু কাউকে দেখে বলছি না, আমি শাস্ত্র কথা বলছি। অনেক বন্ধুরা আমাকে এটাই নিয়ম। যারা এই কাজ করেছে তারা বন্ধনে পড়ে গেছে। আমরা দিদাকেও বলি, দিদা তোমার তোমার দিদা তোমাদের খারাপ খারাপ হ্যাঁ। এখন আবার তোমার কিসের তুমি মন্দিরে এসে থাকো, সেবা টেবা দাও, এই জীবনটাকে সুন্দর করে চালাও। হ্যাঁ, না ওই নাতি, ওই নাতি, আবার একটা নাতি হয়েছে, আবার একটা নাতি হয়েছে, আবার একটা নাতি হয়েছে, তার নাতি ঘরের পোকা দেখুন। তারপরে যত বিস্তার করবে সংসার, তত তোমার বন্ধন হয়ে যাবে, বুঝলেন? অল্প প্রেশার ছেড়ে বানপ্রস্থ, বানপ্রস্থ মানে সকলে তো পরে যেতে পারবে না। তার মানে তুমি তখন 80% মন্দিরের সঙ্গে আশ্রমের সঙ্গে যুক্ত হও। ভোগের জায়গাটাকে তুমি ত্যাগ করো, ত্যাগ করে আশ্রমের সঙ্গে যুক্ত হও। 80% 20% সংসার। চিরকাল সংসারে তুমি সংসারের সঙ্গে যত যুক্ত হয়ে থাকবে, তত তোমার দুঃখ আসতে থাকবে। তোমার কারণেই তোমার দুঃখ আসবে। ভগবান কিন্তু এটা করাচ্ছে, তোমার স্বভাব তোমাকে দিয়ে করাচ্ছে। তুমি ভোগ করতে চাইছো, বুঝতে পারলে? এখানে মন্দির হয়েছে, সকল তো আসছে না, এত কাছে তবু মনে হয় এই আমাদের দুয়ারে আছে, সেই জন্য তাদের ঘুরতে হবে। তোমার কতখানি দায়িত্ব ভগবান তোমাকে দিয়ে কি চায় সেটা তোমাকে জানতে হবে। মানব রূপে জন্ম লাভ করেছি আমরা, আমাদের সংসার ধর্ম পালন করতে হবে, এটা আমাদের দায়িত্ব। আমি দায়িত্ব ত্যাগ করতে পারবো না, কিন্তু আমার দায়িত্ব হবে আমার একজন পরম স্বামী আছে। কে তোমার পরম স্বামী? তোমার যে বিয়ে করেছো তার সেই স্বামী না? ওই স্বামীরা বলে যে আমি থাকতে তোমার আবার কে স্বামী আছে? বাবা, তুমি আবার 2-3 জনের সঙ্গে লাইন লাগাচ্ছ না, তাহলে কে স্বামী কে? আমাদের প্রত্যেকে একজন পরম স্বামী আছে, যিনি আমাদের জন্ম দিয়েছেন, নিয়ন্ত্রণ করেন, যিনি আমাদের তার ধামে নিয়ে যাওয়ার জন্য সর্বদা এখানে কেন একটু দুঃখ পাচ্ছে আমার কাছে, তো ভগবান চেষ্টা করে। তো পরম স্বামীর কাছে, যেটা গোপিনীরা বলতেন, গোপিনীদের যে স্বামীরা তারা মানতেন না, এরা কেন কৃষ্ণের কাছে চলে যায়, বলে ওটাই আমার দায়িত্ব, নিত্য। তোমার সঙ্গে আমার নিত্য সম্পর্ক নাই। আগের জন্মে তুমি কি ছিলে আমি জানিও না, তোমার জন্মাবার পরে তোমার এত বছর গেছে আমি জানিও না তুমি কে ছিলে। বিবাহের পরে আমি জানতে পারলাম আমরা স্বামী স্ত্রী এই সম্বন্ধে আমরা আবদ্ধ হলাম, তখন আমি তোমাকে স্বামী বলে জানলাম। কিন্তু দেখা যাচ্ছে তুমিও আমাকে অগ্নিসাক্ষী করে বিবাহ করলে, আবার তুমি একটুখানি তোমার কষ্ট হলো আমাকে ছেড়ে তুমি কিন্তু দেখবে না যে আমার এই ছোট বাচ্চাটাকে কি মানুষ করবে। তুমি তোমার সুযোগ বুঝে তুমি আবার আমাকে ত্যাগ করে চলে যাবে। তাহলে এমন স্বামী, পরম স্বামী আছে যিনি আমাকে কোনোদিনও ত্যাগ করবে না। সে কে? সকলে বলুন তো, বাহু তুলে বলুন, বাহু তুলে। যে কোনোদিনও তোমাকে ত্যাগ করবে না, কোনোদিনও না। তুমি যদি নরকেও যাও তবু তোমাকে ত্যাগ করবে, তবু তোমাকে সুযোগ দেবে, যাতে আবার তুমি
স্বর্গে আসো বা গলতভাবে আসো, যে এত করুণাময়, নিষ্কাম ভাবে তার সেবা দেয়। ঐচ্য করা, দেব দেবীদের পূজা করা ঐচ্ছিক একটা, কে কত পোশাক পরে আসতে পারে। এখন তো দেব দেবীর কলকাতায় গিয়ে দেখবে যে দেবতা পূজা যে হয়, দুর্গা পূজা, সেখানে কেউ প্যান্ডেল দেখতে যায়, কে কি থিম করেছে সেই সব দেখতে যায়, মা দুর্গার দিকে তাকায়। আবার ওইখানে হাতে লাঠি দিয়ে আপনার পোস্ট কি করে দেয়, ভলেন্টিয়ার পুলিশ রেখে দেয় বা তোমার সিকিউরিটি রেখে দেয়। তুমি একটু মার দিকে তাকাবে, তোমাকে বলবে যান না চলে যান, দাঁড়াতে পারবে। মার জন্য দেখতে গেলে মাকেই দেখাবে, একটু 5 মিনিট যে মাকে দেখবে তার তোমার এইখানে সুযোগ আছে, এই সুযোগটা তোমরা গ্রহণ করো। এখানে প্রাণ ভরে তোমাকে কেউ তাড়াবেও না, কেউ করবে না। যতক্ষণ ইচ্ছা তুমি মাকে বা পরম পুরুষ যিনি তোমার পরম স্বামী যিনি, তার একটুখানি সঙ্গে সঙ্গ করো। দেখো তোমার জীবনের সমস্ত দুঃখ তোমাকে স্পর্শ করতে পারে। দুঃখ থাকবে তোমার, জীবন থাকলেই দুঃখ আসবে, কিন্তু সেই দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে, তোমাকে কোনো কষ্ট দিতে পারবে না, তোমাকে দমাতে পারবে না সেই দুঃখ। এই ভক্তের এরকমই, ভগবানের ভক্ত কখনো শারীরিক কষ্টেতে পায় না, সেই সবসময় ভগবানের সেবায় যুক্ত হয়ে থাকতে পারে। এবং ভগবানের সেবায় হলে পরে তার বার্ধক্য আসে না, দুঃখ আসে না। আমরা হলো তার প্রমাণ। এখানে যারা সেবা দেয় দেখো কি এনার্জি দেয়, কি করে ভগবান সেবা দিলে পরে ভগবান সেই এনার্জি। তোমরা আমাদের এই অনুষ্ঠান আসছে ইংরেজির 7 তারিখ থেকে 22 আসা রথের ঘোড়া তোমাদের সকলের নিমন্ত্রণ রইল। আমরা প্রচার করেছি রথের দিন তোমরা সকলে এখানে আসবে, 2-2:30-এর ভিতরে সকলে চলে আসবে। এবার সুখবর হচ্ছে আমরা এই অঞ্চলে জগন্নাথ মন্দিরে বড় রথ হয়, একটাই রথ। এবার আমরা মানে তাদের থেকে অত বড় রথ করে নিই, তবু মোটামুটি 8-9 ফুটের মতো আমাদের রথ তৈরি হচ্ছে। একজনের প্রেরণায় আমাদের নিমাই প্রভু উনি প্ল্যান দিয়েছেন, অনেক পরিশ্রম করছেন রথটা তৈরি করার জন্য, মিস্ত্রি দিয়ে। মিস্ত্রি লাগাতে তো হয় না, অনেক পরিশ্রম করতে হয়। রথ এবার আমরা এটা রথের নাম দিচ্ছি আমরা, যেমন ইসকন কলকাতার রথযাত্রাকে ওদের 53 বছর হচ্ছে, ওরা দিয়েছে কলকাতা রথযাত্রা, আমরা সেটা দিচ্ছি ধান্যপুরিয়া রথযাত্রা। ধান্যপুরিয়া রথযাত্রা একদিন দেখবে তোমরা যখন আরো বড় হবে, অনেক 80 বছর বয়স হয়ে যাবে, তোমাদের 90 বছর বয়স হয়ে যাবে, তখন দেখবে আরো কত বড় রথ এখানে হয়ে যাবে। জগন্নাথকে দেখে আমরা এই সাইজে করলাম, এবার আমাদের দেখে আবার পরে কি করবে, ভালো অনুষ্ঠান, খুব আনন্দ হয়, এটা আমরাও ভগবান সকলকে দর্শন দিতে আসে। অনেকে অভিমান করে ভগবানের মন্দিরে যায় না, অনেকে তো দেখিনি তাই। তো ভগবান বলে ঠিক আছে, আমার তো অভিমান নেই, আমি গিয়ে সকলকে দেখি, সকলকে দর্শন দেই, আর ভগবানকে দর্শন করলে পরেই তাদের মঙ্গল হবে। কুরুক্ষেত্রের যুদ্ধে 40 লক্ষ সৈন্য সামন্ত যুদ্ধ করেছিল, তাদের কি লাভ হয়েছিল? মনে হবে রক্তারক্তি হয়েছে, কিন্তু ভগবান ওই যুদ্ধে ছিলেন বলে ওই রক্তের যে পাপটা, কলঙ্ক, সেটা কুরুক্ষেত্রের ভূমিতে স্পর্শ করে। কুরুক্ষেত্র তীর্থস্থান কেন না, যত যোদ্ধা ছিলেন ভগবানের রথের দিকে তাকিয়েছিলেন, অর্জুনের সারথি। ওই ভগবানকে দর্শন করে করে তারা যুদ্ধ করেছে, আর তারপরে কি হয়েছে, তাদের মৃত্যুর পর এই বাহ্যিক এই দেহটা চলে যাওয়ার পরে তারা আপনার গৌরবভাবে ভগবান তাদের
ভগবান এরকম পাপি তাপি সকলকে মুক্তি দেওয়ার জন্য এই আপনার রথের যে ব্যবস্থা, যে আমাকে ঘুরিয়ে নিয়ে এক জায়গায় রেখেছি, আমাকে পাড়ায় পাড়ায় একটু বাচ্চারা যখন ঘুরতে চায় সেরকম আমাকে ঘুরিয়ে নিয়ে আমি দর্শন, যে আমাকে দর্শন করবে, যে আমার দড়িটা স্পর্শ করবে, তার আর এই জড়জগতের কোনো বন্ধন থাকবে না। তার নিশ্চিত যে সে এখান থেকে মুক্তি লাভ করে গোলকধামে চলবে। সেই জন্য ভগবানের রথের দড়ি টানাটা একটা বিরাট ভাগ্যের কথা। দলে দলে ছুটে ছুটে লোকে আসবে, অনেক সেবা দেওয়ার আছে, তোমরা আমাদের অনেক সেবা দাও, আরো সেবা দেবে, যত সেবা। আমাদের এখানে তো লোকবল কম আছে, তোমরা সাহায্য না করলে আমরা কি করতে পারবো? তোমাদের মন্দির তোমাদেরই সাহায্য, মন্দিরটা এখানে কারো পার্সোনাল প্রপার্টি, কারো প্রপার্টি না, আমাদের কাজ পরিচালনা। তো তোমরা আমাদের অনেক সাহায্য করছো, বিশেষ করে আমাদের এখন কাউকে প্রশংসা করলে আবার আরেক জায়গার লোকেরা একটু অসন্তুষ্ট হয়ে গেল, সেই জন্য বলাও যাবে না। তুমি ভালো কাজ করলেও আমরা বলতে পারবো না। যা ইদানিং আমরা দেখছি যে আমাদের খাড়াপাড়ার ভক্তরা আমাদের খুব কাছে এসে অনেক সাহায্য করছে, আমরা খুব আনন্দিত। আমাদের বড় সেবায় আসছে, আমাদের ভিক্ষাতে আসছে, সমস্ত সেবাতে আসছে, আরো ভালো। এরকম সব পাড়ার, অনেক পাড়ার মধ্যে আসছে, বিশ্বাস পাড়া হচ্ছে আসছে, পশ্চিম পাড়া হচ্ছে আসছে। যত মানুষ মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে ভগবানের সেবায়, দেখবে সেবায় কি আনন্দ। দেখো ওই যে মহিলাটা দেখতে পাচ্ছ, ওর নাম মল্লিকা। ও মন্দিরে আসে, আমি একদিন ওকে ডাকি, আমার সঙ্গে কিন্তু পরিচয় নেই, আমি চিন্তাও না, কোন বাড়িতে থাকে তাও জানি না। ডাক, তুমি একটা কাজ করবে? ও দেখলাম একটু ফুল টুল, একটা সেবা দেবে মন্দিরে, কি বলুন? তুমি ফুল গাছের থেকে ফুল পেরে মন্দিরে সেবায় দেবে। হ্যাঁ, আমরা দুদিন করবে, তারপরে চলে যাবেন না, ভগবানের সেবা সবসময়। ঠিক আমার করে না, কিছু করে না, সেই জন্য আমরা যতটুকু পারছি ওকে সম্মান করি। আমরা এখানে কোনো অনুষ্ঠান হলে মনে করি ও আমাকে দিয়ে যেতে হবে, হ্যাঁ, ওকে না বললে আমরা পারি। এটা একটা বিরাট সেবা। এই যে মন্দিরের উদার করে সমস্ত আবার নিজের হাতে সাজায়। ওর একটা দুঃখ আছে, অল্প বয়সে স্বামী চলে গেছে, এটা বিরাট দুঃখ। কিন্তু এখন ভগবানকে সেবা করে একটু সুখের রাস্তা দেখছে, যে বরং স্বামীকে সেবা করে তার কি সুখ, সেটা আমাদের এখানে কোনো বাধা নেই, যে কেউ এসে সেবা দিতে পারে। সেবা না দিলে আমরা এই মন্দির চালাবো না। সব দিয়ে সেবা দিতে হবে। কি দিয়ে বলুন তো, একটা বলুন, কি দিয়ে সেবা দিতে হবে? কি দিয়ে সেবা দিতে? ভগবান শাস্ত্রতে বলছে, ভাগবতের ভিতরে, তোমাকে অর্থ দিয়ে সেবা দিতে হবে, তোমাকে বুদ্ধি দিয়ে সেবা দিতে হবে, তোমার সম্পদ দিয়ে সেবা দিতে হবে, বুঝলেন? তোমার যা কিছু আছে, হ্যাঁ, সব কিছু দিয়ে ভগবানকে সেবা দিতে হবে। কিছু কিছু ভগবানের জন্য ডেকে যে এই সেবাটা দেখুন, আমি সন্ধ্যাবেলাটা আমি মন্দিরে যাব, আমি আরতি কীর্তন দর্শন করবো, এইটাই যদি কেউ করে ভগবান প্রীত হয়ে যাবে। সন্ধ্যাবেলা আমরা এখানে সকালবেলা কাউকে পাই না, এখানে এই সংস্কৃতি নেই
কেউ সকলে বেলা একটু একদিনও কারোর একটু ইচ্ছে হলো না যে যাইতে একটু মন্দিরে গিয়ে হয় সকালবেলা এসে দেখলে কি শান্ত জায়গা, কত ভালো লাগে। এইখানে এসে তুমি যদি 8 ঘন্টা থাকো তোমার সারাদিনটা শান্তি যাবে, আর তারপর সেই সময়টা কি হবে না, কারণ ভগবানকে দর্শন করে গেলে হ্যাঁ ভগবান সবার অপগর্বগুলো হরণ করে দেবে, যেমন বাড়িতে যত ভোগী লোক হয় তারা বেশি অশান্ত হয়, যারা ত্যাগী হয় তাদের ভিতরে বাঘ, শিকড়, কুকুর এরা চিৎকার করে বেশি, একজন আরেকজনকে কামড়াচ্ছে, একজন আরেকজনকে আক্রমণ করছে, কিন্তু দেখো হরিণ হরিণকে আক্রমণ করে না, গরু গরুকে আক্রমণ করে না, সেরকম হবে। ওরা নিরামিষ ভোজী বলে কত শান্ত একবার। ভগবান সব রকম দিয়েছেন, হিংস্রও দিয়েছেন, আবার শান্তিপ্রিয় প্রাণীও দিয়েছেন। তুমি এখন হিংস্রতার ভিতরে গেলে তোমার আবার পরবর্তী জীবনটা ওইরকম হবে, তুমি যাকে ভালোবাসবে সেরকম। তোমাদের সেবাতে আমরা খুব খুশি। এবার আমরা একটা নতুন করেছি, 9 দিনের পরে একদিন উদয়স্ত নাম, ওটা আমরা শুধু এই বছরের জন্য রেখেছি। যদি ভগবান তার ইচ্ছা হয়, যদি আমরা এটাকে চালাতে পারি, চালানো তো সোজা কথা হয়, প্রচুর অর্থ লাগবে, প্রচুর তোমার ভিক্ষা করতে হয়, কারণ নাম হলে পরে 800,000 লোক হয়তো চলে আসবে প্রসাদ পাওয়ার জন্য, তাদের প্রসাদ দিতে হবে, বিরাট কাজ এটা, সেই কাজে সকলকে প্রসাদ। এটা বললে হবে না, এই তো সেদিন আপনি এলেন আবার কেন এসছেন না, দুটো দ্বাদশীতে যাও, তবু এদের আমরা বলে দিই যে মাসে একবার করে দীক্ষা না করে মন্দির করবো, দীক্ষাটা করা দরকার, আর আপনারা সহযোগিতা করবেন। আমরা নিজের জন্য যদি মানে দীক্ষা করতাম তাহলে সন্তানদের প্রেস্তি দিলাম, প্রতিবেশীদের প্রেস্তি দিলাম, কিন্তু আমরা তো নিজের জন্য করছি না, আমরা তো ভগবানের জন্য করছি। ভগবানের কোনো কাজেতে কোনো লজ্জা পেতে নেই, অভিমান করতে নেই, শিখতে হয় ভগবানের মসজিদে, ভগবানের দরবারে এসে এখানে সেবা দিলে পরে তুমি দেখবে অনেক কিছু নতুন নতুন জানতে পারবে, যে গৃহেতে যে ধর্ম আমরা পালন করি, ধর্ম আর এখানে সেবা, দুটো পার্থক্য। নিতাই গৌর প্রেমানন্দ বলো, হরি হরি বল, হরি হরি বল। যাক, একটা দেখে ভালো লাগলো আজকে তোমাদের থেকে। সাধারণত সব ভক্তরা 12টা নাগাদ আসে, 12টা মানে ঠিক প্রসাদ পাওয়ার আগে আসে। অনেক ভক্ত 2000-2500 ভক্ত আসে, দেখা গেল বেশিরভাগই ওইখান দিয়ে এলো, ওইখান দিয়ে গিয়ে ওখানে চলে এলো, ওপরে আসছে। সেজন্য আমরা মানে এইবার আমাদের লিফলেটের ভিতরে লিখে দিয়েছি, ভক্তজনের কাছে আমরা প্রার্থনা জানিয়েছি, আপনারা অন্তত কিছুক্ষণের জন্য নাম প্রভু কথা শ্রবণ, নাম শ্রবণ করে তারপরে প্রসাদের হরি হরি বল। আজকে তার বাক্য, এই বাক্যটা কিন্তু সকলের জীবনে হয় না। এলো, নেমন্তন্ন করলো, শ্রাদ্ধের বাড়িতে বসলো, খেলো, দিলো, চলে গেল, ওই একই গল্প। বিয়ের বাড়িতে যা গল্প, শ্রাদ্ধের বাড়িতে সেই গল্প। ওই লিপস্টিক পরে শ্রাদ্ধের বাড়িতে যাচ্ছে, বুঝলেন, চকচকে বেনারসি পরে শ্রাদ্ধের বাড়িতে যাচ্ছে। কিন্তু আজকের পরিবেশটা দেখো অন্যরকম। এটা মৃত্যু মানে কারো ভগবান যে তাকে কৃপা করছেন এটা দিয়ে ঘুরে যায়। কোথায় মারা গেছেন, কোথায় একটা অনুষ্ঠান, এবং ভক্তরা
ভগবানের কথা শুনছেন, গীতার পাঠ শুনলেন। তাহলে আমরা প্রথম যেটা শুরু করেছিলাম, আমাদের কিন্তু মৃত্যু হয় না। ভগবান বলছেন দেহটা মৃত্যু, দেহটা ছেড়ে দিয়ে আত্মা চলে যায়, গিয়ে ভগবান কর্ম অনুসারে তাকে আবার নতুন আরেকটা দেহ, সে আবার ওই দেহেতে তার জীবনকাল পর্যন্ত যতদিন আয়ু দেওয়া হয় এইরকম ভাবে আমরা পরিভ্রমণ করতে থাকি। আমাদের কখনো মৃত্যু নেই। সেই জন্য যারা স্বাধীনতা সংগ্রামী যারা আছে তারা এইরকম ভাবে গীতাকে জেনে তারা কিন্তু ব্রিটিশ থেকে মৃত্যু ভয় ত্যাগ করে এগিয়ে গিয়ে ফাইট করে দিয়ে ব্রিটিশকে তাড়িয়ে দিয়েছিল। ব্রিটিশকে তাড়ানো এত সোজা হতো না, কিন্তু ওই যে আত্মত্যাগ করেছে, মৃত্যুকে ভয় পায়নি, ব্রিটিশ পাবে গেছে। কিন্তু মৃত্যু ভয় নেই, কিন্তু মারবো কি করে, যে আপোষ করে তখন আমাদের স্বাধীনতা। সেই স্বাধীনতা পাওয়ার পিছনে কত হাজার 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 লোকের প্রাণ গেছে আমরা চিন্তাও করতে পারি। আমরা কিন্তু যে কষ্ট করে স্বাধীনতা পেয়েছি আমরা কিন্তু অনেক কিছু পাচ্ছি, কিন্তু আমরা কিন্তু সেই রকম দেশও প্রেম আপনারা সবসময় মন্দিরে আসবেন। আত্মার কখনো মৃত্যু নেই, আমাদের কখনো মৃত্যু নেই। আজকে আমি এখানকার ঠাকুমা আছি, কালকে আবার অন্য কিছু হয়ে যাবে। নামের দিন আসবেন, প্রত্যেক দিন ভাগবত কথা শুনতে আসবেন। যারা পুরনো অনেক ভাগবত কথা শোনেন তারা তো শুনছেন, নতুন যারা এসে শুনে আবার তারা ওই জায়গাটা দখল করে নেবেন। সেটাই আপনারা এসে ভাগবত কথা গ্রহণ করুন, দেখবেন আপনাদের প্রচুর মঙ্গল। আমাদের জীবনটা অনেক সুখময়। কি মঞ্জু, তোমার কি মনে হয়? তুমি আমাদের সঙ্গে যুক্ত থেকে কোনো কষ্ট পাও? ভালো লাগে, আনন্দ লাগে? হ্যাঁ, আলো, তুমি তো